হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কুম্ভ রাশির রিডিংটা করব। আগে একটা কুম্ভ রাশির রিডিং পড়েছিলাম অক্টোবর মাসেরই, কিন্তু ওটাতে কপিরাইট পড়ে গেছিল। কপিরাইট পড়েছিল কেননা আমার আশেপাশে একটু ওই মাইকে গান চলছিল, সেই গানগুলোতে ওরা কপি, যেহেতু গানগুলো আমাদের কিশোর কুমার আর আশা ভোসলে ছিল, ওইগুলো আমার ভিডিওতে ঢুকে গিয়ে আমার ভিডিওটাতে কপিরাইট পড়ে গেছে। তো মানে মাইক মাইক তো আর আমি বন্ধ করতে পারবো না, সুতরাং এখন বন্ধ আছে, তাই জন্যই আমি আবার রিডিংটা আবার করে করতে হচ্ছে। তো বুঝতেই পারছো, পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির জন্যেও আমাকে আমার ভিডিও করেও ওটাকে ডিলিট করতে হচ্ছে, কারণ ওটাতে কপিরাইট পড়ে যাচ্ছে। এগুলো তো আর দেখো, ইউটিউব চ্যানেল বলো কি কোম্পানি বলো, যাই হোক, এগুলো আউটসাইড ইন্ডিয়ার, মানে বাইরের কোম্পানি। ওরা তো আর আমাদের এখানকার পরিস্থিতি বুঝবে না। তো মাইকের আওয়াজটার জন্য আমাকে বন্ধ করতে হলো, ডিলিট করতে হলো। দেখি এবার আমাদের কুম্ভ রাশি কি ঘটতে পারে আগামী অক্টোবর মাসে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতে নমো নমো। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির জন্যে অক্টোবর 2024-এ ওভারঅল কি ঘটতে পারে চারটে কার্ডে। ওভারঅল চারটে কার্ডে কুম্ভ রাশি অক্টোবর 2024 কি ঘটতে পারে, প্লিজ আমাকে একটু দেখাও। এঞ্জেলস, প্লিজ আমাকে চারটে কার্ড দাও অক্টোবর 2024-এ কুম্ভ রাশির জন্য। এটাই এসছিল আগের বারও। বার্ডস, আর কি এসছিল মনে পড়ছে না। ইয়ে এসছিল, শিফট এসছিল। এতগুলো তো হবে না। প্লিজ এঞ্জেলস আমাকে আর তিনটে কার্ড দাও। আচ্ছা, এখানে দুটো আসছিল, তবু আমি এটা নেব না। ক্রস ছিল না। আর দুটো কার্ড অক্টোবর 2024 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, ব্রুম। আর অক্টোবর 2024 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, মাউন্টেন। এইটাই খালি আগেরটার মধ্যে এসেছিল, বাদ বাকিগুলো সবই অচেনা। তো এখানে যা দেখছি, আমি একটা একটা করে বলে দিচ্ছি। 11, 12, 21 আর 36, এই নাম্বারস গুলো যে আছে 11, 12, 21, 36, এটা হয়তো তোমাদের কোনো রকম ভাবে কি বলবো, ইম্পর্টেন্ট ডেট হতে পারে, বা কোনো গুরুত্বপূর্ণ সংখ্যা হতে পারে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 11 মানে এখানে যেটা দেখাচ্ছে ব্রুম। এখানে কোনো কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে হয়তো তোমাকে বাদ দিতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ আছে ক্যাজুয়ালি তোমার সঙ্গে মিলছে, তো সে হয়তো তোমার জীবনে কোনো রকম ভাবে কোনো ইনভেস্ট করা বা কোনো রকম ভাবে কোনো সাহায্য করার কোনো মানসিকতা নিয়ে নেই। তো হয়তো বিরক্তই করছে, কোনো রকমের ক্র্যাঙ্ক কলস হতে পারে, বা কোনো রকম ভাবে কোনো ঝামেলা করতেই এসছে। তো তাদের কি বলছে, তোমার জীবন থেকে সরিয়ে দাও। ওকে, এবার দেখছি এখানে আছে আহ হ্যাঁ, এবার দেখছি বার্ড আছে 12, 11, 12 পরপর হবে পরিস্থিতিগুলো। 12 যেটা আছে এখানে বার্ডস, বার্ডস যেটা বলে এখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, ব্যবসায় উন্নতি আছে, বা কোনো রকম ভাবে কোনো ইনফরমেশন বা কোনো রকম তুমি নলেজ, কোনো জ্ঞান লাভ করবে, নতুন কিছু প্রজেক্ট বা নতুন কিছু কিছু শেখার একটা খিদে থাকবে। ইনফরমেশন গ্যাদার করা বা কোনো রকম কোনো নলেজ বা কোনো রকম অনলাইনে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু উন্নতির রাস্তা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি অক্টোবর মাসের শেষের দিকটায় 21 আর 36 যে নাম্বারটা আছে, এখানে কিন্তু কোনো মাউন্টেন্স আছে, বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। কোনো রকম কোনো কাজে হয়তো বাধা তোমার আসতে পারে। এখানে বাধা অতিক্রম করতে হলে তোমাকে যেটা দেখতে পাচ্ছি, দু রকমের
হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে, বা কোনো রকম মিসফরচুনেট, কোনো রকম আনফরচুনেট কিছু ঘটনার সম্মুখীন হতে হবে, বা দুঃখদায়ী কিছু একটা ঘটনার সম্মুখীন হতে পারে। তবু আমি দুটো, এই কার্ডগুলো খুব একটা ভালো সংকেত দিচ্ছে না, সেই জন্য আমি একটু বইটা দেখার চেষ্টা করবো। একুশ, একুশ যেটা হচ্ছে মাউন্টেন, মাউন্টেন এখানে যেটা আর কি কি হচ্ছে ব্লকেজ, এখানে অবস্ট্রাকল, ব্লকেজ, এখানে আছে ডিলে, কোনো কাজে হয়তো দেরি হতে পারে, অবস্ট্রাকল বুঝতেই পারছো, কোনো বাধা বিপত্তি, ব্লকেজ, প্রেজেন্টেশন, ডিলে ইন প্রেজেন্টেশন হতে পারে, কোনো রকম প্রেজেন্টেশনে ডিলে হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি। আর 36 যেটা আছে, 36-এ ক্রস, ক্রস যেটা বলছে এখানে, সেটাতেও খুব একটা যে ভালো আছে তা নয়। এখানে হচ্ছে মাইলস্টোন, গিল্ট, বার্ডেন, সাফারিং, গ্রিফ, মনের একটা, এই যে বাধাটা তুমি পাচ্ছ সেই কারণে কিন্তু তোমার মনের মধ্যে একটা অবসাদ, মনের মধ্যে একটা ক্ষোভ, একটা যন্ত্রণার সৃষ্টি হবে, সেটার থেকে তোমাকে হয়তো বেরোতে হবে। এবার আমি দেখব তোমাদের কি ঘটতে পারে এই আগামী মাসে, 2024-এর অক্টোবর মাসে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, এবার আমি দেখব তোমাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে, আর তোমাদের আর্থিক পরিস্থিতি, পরিস্থিতি কিরকম যাবে, তারপরে দেখবো লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে, প্রত্যেকটা সেক্টরেই আমি আলাদা আলাদা করে দেখি। আমার রিডিং তোমরা জানো যে প্রচন্ড স্পেসিফিক রিডিং করি, এরকম আন্তাবরি গল্প বলার মানুষ আমি নই। তো প্রত্যেকটা মানুষেরই সময়ের দাম আছে, গল্প শোনার যারা আছে তারা গল্প শোনার জন্যে, কালেকটিভ রিডিং এর জন্য আমি গল্প বলি। তো সেখানে তোমরা হয়তো যারা স্পেসিফিক রিডিং চাই, স্পেসিফিক্যালি কর্ম পরিস্থিতি, যারা আর কি ভীষণ সিরিয়াস নিজেদের কাজকর্ম নিয়ে, তাদের জন্যে আমি মানে মাসিক রিডিং গুলো করি। তারা বুঝতে পারে যে তাদেরকে কিভাবে এগোতে হবে কর্ম পরিস্থিতিতে, বা শারীরিকভাবে কিভাবে তাদেরকে নিজেদের খেয়াল রাখতে হবে, বা লাভ লাইফে কিরকম ভাবে এগোতে হবে তাদেরকে, নিজেদেরকে জিততে হলে। ওকে, তো যদিও তারপরেও তোমাদের মনে হয় যে রিডিংটা স্পেসিফিক হলেও, যদি তোমাদের মনে হয় যে একটা প্রাইভেট রিডিং নিয়ে নেবো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে স্লট, আচ্ছা প্রাইভেট রিডিং কিন্তু কোনো রকম ভাবে ফ্রি নয়। আর আমাকে প্লিজ ফোন কল করে আমাকে বিরক্ত করবেন না। কেউ কেউ আছে ফোন নাম্বার পাওয়া যায় বলে ফোন কল করে আমাকে বিরক্ত করা শুরু হয়েছে। তো এটা আমার কাছে তো ফোনটা থাকে না, অন্য কারো কাছে থাকে, তো সুতরাং আমাকে ফোন করে পাবেন না। তো যদি কোনো রকম প্রাইভেট রিডিং করা থাকে, প্রাইভেট রিডিং এর জন্য মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ, বা কোনো রকম ভাবে যদি মেসেজ লিখতে অসুবিধা হয় তাহলে অডিও ক্লিপ পাঠিয়ে দেবেন, আজকাল অডিও ক্লিপ পাঠানো যায়, তো সেইভাবে হোয়াটসঅ্যাপে অডিও ক্লিপ পাঠিয়ে দেবেন, সেটা আমার কাছে পৌঁছে যাবে, বা আমি পরে সেটা আমার কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। কিন্তু যদি আপনারা ফোন কল করেন আমাকে কিন্তু পাওয়া যাবে না, বারবার বলছি, একটা নাম্বার থেকে কনস্ট্যান্ট ফোন আসছিল, ওরা ব্লক করে দিয়েছে। তো সুতরাং আমাকে ফোন কল করবেন না, ফোন কলে আমাকে পাওয়া যায় না। যদি স্লট বুক করা হয়, স্লট বুক করলে সেই নাম্বার সেই তখন গিয়ে আমি রিডিংটা করার জন্যে সেইখান থেকে ফরওয়ার্ডে করে দিই। ঠিক আছে, ওকে, এবার আমি বলছি তোমাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে অক্টোবর 2024 কুম্ভ রাশির জন্য। শরীর স্বাস্থ্য কিরকম যাবে, চারটে কার্ডে দেখাও এঞ্জেলস প্লিজ, চারটে কার্ডে অক্টোবর মাসের কুম্ভ রাশির ব্যক্তিদের, জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে। শরীর স্বাস্থ্যের জন্য চারটে কার্ড প্লিজ। ওকে, আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের হাড়ের প্রবলেম থাকতে পারে, শরীর স্বাস্থ্যেতে হাড়ের ব্যথা, হ্যাঁ, কোমর থেকে পায়ের তলা পর্যন্ত, বা স্পাইনাল কর্ডে ব্যথা আমার এখানে দেখতে পাচ্ছি, স্পাইনাল কর্ডের
বা ওই শিরদাঁড়ার মধ্যে ব্যথা বা মাথায় ব্যথার সম্ভাবনা আছে। এখানে যা দেখতে পাচ্ছি মানসিকভাবেও একটু অবসাদ থাকবে। এখানে কিন্তু সাহস করে শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে। এখানে সোলার প্লেক্সাসে উপরে কাজ করতে পারো। সোলার প্লেক্সাস মানে হচ্ছে আম তোমাদের এটা পেটের প্রবলেমও হতে পারে। পেটের প্রবলেমের জন্যে এখানে কিছু রকম এখানে যে জলতত্ত্ব দেখতে পাচ্ছি, ইনডাইজেশন, শরীর স্বাস্থ্য। তবুও আমি এটা ইয়ে না, কি বলে তোমার ডক্টরস চেম্বার নয় বা আমি ডক্টর নই। সুতরাং কোনো রকম শরীর স্বাস্থ্যের প্রবলেম থাকলে ডাক্তারের কাছে তোমরা যেতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি একটা ওভারঅল জেনারেল একটা প্রেডিকশন আমি করতে চাইছি টর্টের মাধ্যমে। এখানে যা দেখতে পাচ্ছি যে যাদের ভার্টিগো বা কোনো রকমভাবে স্পাইনাল কর্ডের বা কোনো রকমভাবে তোমাদের স্পন্ডিলাইটিসের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা বাড়তে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি হাড়ের প্রবলেম যদি থাকে, মাসেলের প্রবলেম বা কোনো রকমভাবে কবজি বা কি বলে কাঁধে কোনো রকম প্রবলেম থাকে তাদের প্রবলেমও বাড়তে পারে। এখানে পেটের প্রবলেম হতে পারে, আর সেইগুলো কিন্তু মাসের শেষের দিকে সবটাই সলভ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বললাম। এবার দেখব আমি তোমাদের আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে যদি প্রথম থেকে দেখি তাহলে শিক্ষাক্ষেত্র আগে দেখব। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে তার জন্য কার্ডস দাও। কুম্ভ রাশির অক্টোবর 2024 শিক্ষাক্ষেত্রে দেখো। শিক্ষাক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গে আছো তাদের তো পুজোর ছুটি থাকবে, তা সত্ত্বেও পড়াশোনা তো চলতেই থাকে। অনেকের প্রাইভেট সেক্টরে কাজ পড়াশোনা করে, প্রাইভেট সেক্টরে টিউশনস পড়ায়, তাদের জন্য কি করতে পারে সেটা দেখবো। শিক্ষাক্ষেত্রে কি করতে পারে যারা শিক্ষার্থী তাদের জন্য, যা শিক্ষাবিদ বা শিক্ষক যারা আছে তাদের জন্য আমি দেখছি। এঞ্জেলস প্লিজ আমাকে দাও যারা শিক্ষা ক্ষেত্রে আছে তাদের জন্য কি ঘটতে পারে অক্টোবর 2024। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে অক্টোবর 2024 যারা এইট অফ পেন্টিকেলস যারা শিক্ষা নিচ্ছে, শিক্ষার্থী যারা, টু অফ সোর্স, আর কি আছে যারা শিক্ষা নিচ্ছে। কুম্ভ রাশি এখানে যা দেখতে পাচ্ছি এইট অফ পেন্টিকেলস, টু অফ সোর্স, নাইন অফ পেন্টিকেলস, স্টার কার্ড আর চ্যারিয়েট। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু খাটনি আছে, খাটনি করতে হবে। সময় পেয়েছো, পুজোর সময়টা ছুটি আছে, সেখানে কিন্তু কোনো ডাউটস থাকলে ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করো। সেই ডাউটস ক্লিয়ার করলে কিন্তু তোমার উন্নতি আছে। তুমি নাম যশ খ্যাতি বা তোমার যে জ্ঞানের তোমার পিপাসা আছে সেই জ্ঞানের পিপাসা কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। কোনো রকম স্টাক সিচুয়েশন থাকলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসের শেষের দিকটাতেই। ওকে, ও ও ও আই থিঙ্ক এগুলো সরিয়ে দিই, যা বলা হয়ে গেছে হয়ে গেছে। ক্লিয়ার থাকলে ডেস্ক কাজ করতেও সুবিধা, এই জন্য আমি কিছু জিনিস সরিয়ে দিয়েছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এবার যারা শিক্ষক তাদের কিরকম যাবে অক্টোবর 2024। যারা শিক্ষক তাদের কিরকম যাবে অক্টোবর 2024। নাইন অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি আছে। যারা শিক্ষক তাদের কিরকম যাবে, ওয়াও, নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ ওয়ান্স আর নাইন অফ কাপস। এর মানে যেটা আছে যারা শিক্ষক আছে তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে, তোমাদের ইচ্ছে পূরণ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু লাগাতার খাটনি করে যেতে হবে, নিজেদের জায়গা নিজেদের গ্রাউন্ডেড থাকতে হবে বা নিজেদের কি বিনম্র থেকে আর নিজেদের কি বলবো জায়গাটাকে নিজেদের পায়ের মাটি যাতে শক্ত থাকে সেই জায়গাটায় নিজেদেরকেই চেষ্টা করতে হবে। নিজেদের মানে ওয়াকিবহল থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে, টু দ্য পয়েন্ট। তোমাকে নিজের উন্নতির জন্যে যা তোমাদের আরো বেশি আপগ্রেড বলতে পারো, আপগ্রেডেশন, নিজেদের আপগ্রেডেশনটা নিজেদেরকেই করে নিতে হবে। ইয়েস, থ্রি অফ পেন্টিকেলস টাওয়ার, না হলে কিন্তু তোমার উন্নতিতে একটা টালমাটাল হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক অবনতির হওয়ার সম্ভাবনা। মানে তোমার হয়তো যদি যারা টিউশনস করছে তাদেরও হয়তো টিউশন চলেও যেতে পারে। ওকে, এবার দেখবো আমাদের যারা চাকরি করছে, যারা চাকরিরত
আহ, সরকারি আর বেসরকারি দুটোই দেখবো। প্রথমে সরকারি দেখাবে, তারপরে বেসরকারি দেখাবে। কুম্ভ রাশি যারা চাকরিরত, যারা চাকরি করছে তাদের কিরকম যাবে কুম্ভ রাশি অক্টোবর 2024? এঞ্জেলস প্লিজ, অতগুলো নয়, একটা দুটো কার্ডে দেখাও। সরকারি চাকরি যারা করছে তাদের কি করতে পারে। সরকারি চাকরি যারা করছে সাবধানে এগোতে বলছে এখানে। আহ আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয় এখানে, যেটা দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকে আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না, শেষের দিকে হয়তো বোনাস টোনাস পাওয়ার সম্ভাবনা আছে। এখানে বেশি অপচয় করতে না করছে, বা কোনো রকম ভাবে যদি আহ কোনো পরিস্থিতিতে কিছু কথা বলার থাকে, গুছিয়ে বুঝে কথা বলতে বলছি। কোনো রকম ভাবে কোনো রকম স্টেপ নেওয়ার থাকে তাহলে বুঝে স্টেপ নিতে বলছে। আগে বিবেচনা করে তারপরে স্টেপ নিতে বলছে। আর বেসরকারি যারা কাজ করছে এখানে যেটা দেখছি, এখানেও সেমই জিনিস, খুব একটা হেরফের নেই। বেসরকারি যারা কাজ করছে এখানে কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। এখানে সিদ্ধান্ত কোনো রকম স্টাকনেস আছে, কোনো রকম ভাবে কোনো উন্নতির দিকে এগোতে পারছো না, তো সেই জায়গাতে কিন্তু উন্নতি আছে। এখানে ধনু স্যাজিটেরিয়াস ধনু রাশির সময়টা, এটা খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বরের টাইমটাতে তোমাদের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, যারা আর কি বেসরকারি কাজে আছো। এঞ্জেলস টেম্পারেন্স বা ধৈর্য ধরতে বলছে। ইন্ট্রোস্পেকশন, ধৈর্য ধরতে বলছে। এখানে টু অফ সোর্সকে ক্ল্যারিফাই করো যারা বেসরকারি কাজ করছে। এস অফ ওয়ান্স, তুমি হয়তো কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না বা কোনো রকম ভাবে স্টেপ নিতে পারছো না। নতুন কাজে একটা নতুন চাকরি, নতুন চাকরির চেষ্টা হয়তো তুমি করছো, কিন্তু সেইখানে তুমি এগিয়ে সেই কাজটাও তোমার ভালোও লাগছে, কিন্তু সাহস করে এগোতে পারছো না। তো সেইখানে থ্রি অফ সোর্স, টেন অফ সোর্স আর নাইট অফ সোর্স। এখানে বলছে যে তোমার যদি মনে হয় যে এই মানে পাস্ট অতীতে বা এই বর্তমানে যদি তুমি কোনো কাজে ভালো করে উন্নতি হচ্ছে না বা এখানে খুব কষ্ট পাচ্ছ, তাহলে বলছে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে। নতুন সূচনা আছে। অ্যাকচুয়ালি আমি একটু ক্ল্যারিফাই করবো, দাঁড়াও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, নতুন কোনো কাজ যারা বেসরকারি কাজ করছে তারা কি নতুন জায়গায় কোনো কাজের ইয়ে করবে? যোগাযোগ যোগাযোগ করতে বলছে। হ্যাঁ, এখানে কিন্তু বার্ডস এসছিল, যোগাযোগ করতে বলছে। সাডেনলি হয়তো নতুন কোনো সুযোগ আসতে পারে। ওপেন থাকতে বলছে যে কোনো একটা সুযোগ যদি নতুন আসে তাহলে হয় তুমি সেখানে এগিয়ে যেতে পারো। আবার আমাকে একটু পজ করতে হবে, নাহলে আমার ভিডিও ইয়ে হয়ে যাবে, কপিরাইট পড়ে যাবে। ওকে, এবার বুঝতে পেরেছো বেসরকারি যারা চাকরি করছো তারা কিন্তু যদি এখানে তোমাদের কাজের খুব একটা মনে হচ্ছে না উন্নতি হচ্ছে, তাহলে ধৈর্য ধরতে বলছে। দু এক মাসের মধ্যে তোমরা নতুন কোথাও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশির সময় হচ্ছে গিয়ে তোমাদের অক্টোবরের মাঝ বরাবর থেকে নভেম্বর, আর নভেম্বরের মাঝ বরাবর থেকে ডিসেম্বরের দিকে ধনুরাশির সময় থাকে। ওই সময়টাতে তোমাদের বলছে নতুন কোথাও যদি খোঁজ খবর করতে থাকতে বলছে, খোঁজ খবর করতে থাকতে বলছে। নতুন কোথাও যদি চান্স পাও, নতুন কোথাও যদি চান্স পাও তাহলে সেখানে শিফট করে দিতে, চেঞ্জ করে নিতে বলছে। ওকে, এটা হচ্ছে গিয়ে যারা সরকারি বেসরকারি কর্মরত আছে। এবার দেখবো ব্যবসা, কুম্ভ রাশির ব্যবসা কিরকম যাবে অক্টোবর 2024। কুম্ভ রাশির ব্যবসা কিরকম যাবে অক্টোবর 2024? প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির ব্যবসা কেমন যাবে অক্টোবর 2024। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স আর স্ট্রেংথ কার্ভ। এখানে কিন্তু একটু টালমাটাল থাকবে। ব্যবসায় বলছে বিনিয়োগ করতে না, ব্যবসায় কোনো রকম ইনভেস্ট করতে না। এখানে ইনভেস্ট করলে কিন্তু একটা ওয়েট করতে হবে ইনভেস্টমেন্টের, যেই তুমি ইনভেস্ট করেছো সেই টাকা ফেরত পেতে কিন্তু অনেকটা টাইম লেগে, 3 মাসের মতন টাইম লেগে হবে। ধৈর্য তোমাকে ধরতে হবে, সাহস করে এগোতে হবে। ম্যানিফেস্ট করতে বলছে। নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতিটার থেকে নাম যশ খ্যাতি, ব্যবসায় কিন্তু খ্যাতি আসছে। আর্থিক উন্নতিটা অতটাও এখন তুমি পাবে না। নাম যশ সেটা আমিও বুঝতে পারছি, আমার কিছুটা হলেও এটা এখানে অতটা সাপেক্ষ না। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি
নামটা হতে পারে, কিন্তু আর্থিক উন্নতি এখানে ব্যবসায় হবে না। ওকে, তো দেখি এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা, এখানেও সেম কার্ডই বেরোলো, আমি শাফেল করার পরেও সেম কার্ড বেরোলো। দেখো এখানে ফ্রিল্যান্স হয়ে ম্যানিফেস্ট করতে বলছে, তোমার নাম জাস্ট খ্যাতি আছে, আর্থিক উন্নতিও আছে, কিন্তু খুব বড়সড় না হলেও অল্প স্বল্প আর্থিক উন্নতি এখানে তুমি পেয়ে যাবে। এখানে পেজ অফ পেন্টিকেলস, কম অল্প অল্প করে হলেও পেয়ে যাবে। ফোর অফ ওয়ান্স, আর এখানে দেখতে পাচ্ছি ফোর অফ ওয়ান্স আর থ্রি অফ পেন্টিকেলসও এসছে। ফোর অফ ওয়ান্স আর থ্রি অফ পেন্টিকেলস যেটা বলছে যে তোমার কাজের স্টেবিলিটি আসবে, তোমার কাজের একটা স্থায়িত্ব আসবে। আর্থিক উন্নতি যদি বলি 1 থেকে 3-এর মধ্যে, মানে তোমার যে হাত লেগে গেল, তোমার যে উন্নতি সেটা কিন্তু খুব ন্যূনতম হলেও হবে, এটা স্লো মুভমেন্ট হবে। বারবার বলেছি এখন স্যাটার্নের একটা এফেক্ট তোমাদের উপরে থাকবে, সেই জন্যে হতে পারে। কিন্তু বুধ, বুধটাকে ইয়ে করতে বলছে, মার্কারিটাকে স্ট্রং করতে বলছে। মার্কারি মানে তোমার বাক সত্তা। এখানে যেহেতু তুমি ব্যবসা করছো বা ফ্রিল্যান্স কাজ করছো, নিজের প্রেজেন্টেশন বা নিজের আর যে কর্মদক্ষতা সেটা কিন্তু নিজেকেই প্রেজেন্ট নানা রকমভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাহলে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হবে, আর তারপরেই কিন্তু তোমার একটা স্টেবিলিটি বা আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। ওকে, এবার আমি দেখব তোমাদের লাভ লাইফ। এঞ্জেলস যারা সিঙ্গেল আছে, এক সেকেন্ড, এঞ্জেলস যারা আরে এটা এত নড়ে কেন? এঞ্জেলস যারা কুম্ভ রাশি সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে অক্টোবর 2024। অক্টোবর 2024-এ যারা সিঙ্গেল আছো, ওকে, আমাকে এখানে আচ্ছা মেসেজ এসছে যখন দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে বলছে এই কার্ড অন্য কার্ড, মেসেজটা দিয়ে দিতেই বললো। এখানে নতুন কেউ আসতে পারে, বৃষভকন্যা মকর বা মেষ সিংহ ধনু, তারা কিন্তু তোমাকে একটা বিয়ের সম্ভাবনা বা বিয়ের একটা প্রস্তাব দিতে পারে, বা এখানে একটা স্টেবল একটা বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা আছে, যেটা কি পরবর্তীকালে বিয়ের দিকেও এগোতে পারে। আমি ক্ল্যারিফাই করব। প্লিজ আমাকে কুম্ভ রাশির যারা সিঙ্গেল, কার্ড বেরিয়ে এসছে, তো যেটাই আমি এখানে বলছিলাম সেটাই আসছে, ওয়ার্ক অন ইওর কানেকশন। তবু আমি শাফেল করে নিই একটু, তারপরে আমি বের করবো। যদি বেরোনোর থাকে বেরোবে, অন্য কার্ড দিয়েও ওরা বলে দেবে। যারা সিঙ্গেল আছে, অক্টোবর 2024-এ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? অক্টোবর 2024-এ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? সিঙ্গেল আছে, রিল্যাক্স অ্যান্ড লেট গো, ইউনিয়ন, রিল্যাক্স করতে বলছে, যা তোমার চিন্তা ভাবনা আছে সেটাকে লেট গো করতে বলছে। ইউনিয়ন আছে, কারোর সঙ্গে সম্পর্ক আছে। কি এটা? সিঙ্গেল, কমিটেড রিলেশন, কেউ তো আসবে তোমার দিকে, নিউ ডোরস ওপেনিং, ফ্লার্ট করবে, মেক এফার্ট, খুব দ্রুত হবে, মেক এফার্ট, অ্যাবেন্ডেনমেন্ট, ইনফ্যাকচুয়েশন, হিডেন, আর কমিটেড রিলেশনশিপ। এখানে 3টে মেসেজ আমি পাচ্ছি, তোমার 3টে মেসেজ আমি দিয়ে দিচ্ছি। এটা জেনারেল, সবার সঙ্গে কিছু কিছু করে মিলবে, এক একটা মেসেজ হয়তো এক একজনের জন্য মিলবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু নতুন কেউ আসবে, ফ্লার্টও করবে, তোমার দিকে বেশ একটা এফর্টও নেবে। তোমার কিন্তু মনে হবে যে যাক একজনকে পাওয়া গেল, কিন্তু এখানে সাবধানে এগোতে বলছে। মেক দ্য এফর্ট, অ্যাবান্ডেনমেন্ট, ইনফ্যাকচুয়েশন এটা তোমার মোহ হতে পারে, হিডেন কিছু লুকানো থাকতে পারে, কমিটেড রিলেশনশিপ, আগে কমিটেড হওয়ার আগে বুঝে তারপরে এগোতে বলছে। এঞ্জেলস প্লিজ আমাকে, অ্যাকচুয়ালি কুম্ভ রাশিদের প্রবলেম কি, অনেকেই তো ঘা দেয়, অনেকেই তো কষ্ট দেয়, অনেকেই কুম্ভ রাশিদের ঠকায়, তো সেই কারণে না কুম্ভ রাশিরা সাহস করে বিশ্বাস করতে পারে না। আর একবার বিশ্বাস করতে হলে একটু টাইম লাগে, তো টেক ইউর টাইম। এঞ্জেলস যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখাও, কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে তাদের অক্টোবর 2024 কিরকম যাবে, কে আসতে পারে, হু ইজ কামিং টুয়ার্ডস অ্যাকোয়ারিয়াস, কে আসতে পারে লাভ লাইফে কুম্ভ রাশির জীবনে অক্টোবর 2024-এ।
নিউ বিগিনিং, নতুন কেউ আসবে এতটুকু বুঝতে পারছি। অক্টোবর 2024-এ সিঙ্গেল যারা আছে তাদের জীবনে কি আসতে পারে, তো ওগুলো নেবো না। অক্টোবর, আচ্ছা। লিভ ইয়োর প্যাশন, ওয়ার্ক অন ইয়োর কানেকশন, এখানেও প্যাশন এসছে। আর লিভ ইন দ্য মোমেন্ট, ওকে ফাইন। আমাকে যেটা বললো লিভ ইন দ্য মোমেন্ট থাকতে বলছে। আর আচ্ছা আচ্ছা, দুটো মেসেজ এসছে। এখানে নতুন কেউ আসবে যে তোমাকে, তোমার দিকে একটা আকর্ষণ নিয়ে আসবে। ওয়ার্ক অন ইয়োর কানেকশন, তোমাকে বলছে এই কানেকশনটা করে কাজ করতে, মানে এটাতে এফর্ট দিতে, কাজে মানে সম্পর্কটার মধ্যে এফর্ট দিতে প্যাশন আছে, উদ্যোগ মানে উৎসাহ আছে, উদ্দীপনা আছে। তো এখানে ওই মুহূর্তে বাঁচতে বলছে, ওকে। আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট, অ্যাট্রাকশন, সলিটিউড, ওকে। ট্রাস্ট, যেটা আমি বলছিলাম, কুম্ভ রাশিটা বিশ্বাস করতে পারে না। লাভ বিলিভ, হ্যাঁ। এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটু গুছিয়ে নিই। লাভ বিলিভ, ওয়ান সাইডেড লাভ, আর মেজর চেঞ্জেস। আরে ইয়ার, হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে নাথিং টু ওয়ারি অ্যাবাউট যেটা বলছে যে, একটুখানি নিচে নামাই। এখানে যেটা দেখছি যে নিউ বিগিনিং বললামই, নতুন কেউ তোমার জীবনে আসতে চায় বা আসতে চাইছে। এই কানেকশনটার উপরে ওরা এফোর্ট দিতে চাইছে, তোমাকে নিয়ে ভাবছে, তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। প্যাশন, বেশ একটা আবেগ আছে, উত্তেজনা আছে। কিন্তু এখানে আরেকটা যেটা কানেকশন আসছে সেটা হচ্ছে নাথিং টু অ্যাট্রাকশন, সলিটিউড। তুমি একা থাকতে চাইছো, কিন্তু তার তোমার যে যে মানুষটি আসছে সে কিন্তু তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড। তুমি ট্রাস্ট করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না, ভালোবাসার উপরে বিশ্বাসটা তোমার নষ্ট হয়ে গেছে। ওয়ান সাইডের লাভ, তুমি মনে করছো যে তোমার একতরফা ভালোবাসাই হয়ে যাবে শেষ পর্যন্ত। তুমি যেই ওকে বিশ্বাস করেও ফেলবে তখনই তোমার এই সব ভালোবাসাটা একতরফা হয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় চেঞ্জ আছে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, রিলিজ ইয়োর পাস্ট, ইউনিয়ন, মেক আ চয়েস, ম্যারেজ, সাপোর্ট। কেউ তো আসছে তোমাকে সাপোর্ট করার জন্য, তবু আমি ক্ল্যারিফাই করবো। এঞ্জেল সেখানে নিউ বিগিনিং, কি আসছে এখানে? এঞ্জেলস প্লিজ, যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দাও। যারা লাভ লাইফে সিঙ্গেল আছে, কুম্ভ রাশি, অক্টোবর 2024 কি ঘটতে পারে? থ্রি অফ কাপস, হাই প্রিস্টেস, ডেথ কার্ড, টেন অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, স্টার কার্ড, টু অফ সোর্স, টেন অফ কাপস, টু অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি যে কেউ তো, যেটা বলছিলাম, কেউ তোমার সঙ্গে আসছে। হয়তো তুমি চুপচাপ থাকছো, তুমি হয়তো সম্পর্কটার মধ্যে বেশি দিতে চাইছো না, এগোতে চাইছো না, চুপ করে থাকছো, বেশি ইমোশন দেখাচ্ছ না। হুম, কোনো মীন রাশি বা বৃশ্চিক রাশি হতে পারে। তো সে কিন্তু তোমাকে অ্যাজ এ তার ওয়াইফ বা হাজবেন্ড হিসেবেই দেখছে, তোমার সঙ্গে লং টার্ম দেখছে। হুম, তুমি হয়তো লুকিয়ে লুকিয়ে দেখছো বা তুমি তাকে অবজার্ভ করছো যে কি হতে পারে, কি ঘটতে পারে। হুম, আশা তোমার আছে, কিন্তু তবুও তুমি স্টাক হয়ে রয়েছো যে না, বেশি এগোলে কিন্তু একটা বাধা পেতে পারো, সেই জন্য তুমি সাহস করে এগোনোর চেষ্টা করছো না। টু অফ সোর্স, কিন্তু এখানে লাভ আছে, ভালোবাসা আছে সম্পর্কের মধ্যে একটা। দেখো, টেন অফ পেন্টিকেলস আর টেন অফ কাপস, ইমোশনস আর পেন্টিকেলস, মানে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এই মানুষটা কিন্তু আছে। তো ভালোবাসাও আছে, আর এদিকে আর্থিক উন্নতিও আছে। তো সুতরাং এখানে যারা সিঙ্গেল আছো তাদের যদি যদি কোনো সম্বন্ধ এসে থাকে, তাহলে স্লোলি স্লোলি এগোনোর চেষ্টা করতে পারো, ওকে। আমি বলবো না একদমই একবারে ঝপ করে ঝাঁপ দাও। তো না, তোমার টাইম নিয়ে, সময় সাপেক্ষ সময় নিয়ে একটা সিদ্ধান্ত তোমরা নিতে পারো, ওকে। এবার দেখবো যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে। তোমরা বুঝতেই পারছো রিডিংটা বেশ বড় থাকে, অনেকটা সেগমেন্টস, প্রচুর সেগমেন্টস দিয়ে আমি রিডিং করি। একটা একটা ছোট 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 ভাগে ভাগে আমি রিডিংটা করি।
তো প্লিজ একটু লাইক দেবে, শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ওকে, সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না, লাইক করতে পয়সা লাগে না, কমেন্ট লিখতেও পয়সা লাগে না। যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্টও লিখতে পারো যে হ্যাঁ দিদি তোমার অনেকগুলো কথা মেলে, এই কথা মেলে, অনেকে বলেও, থ্যাংক ইউ ফর দ্যাট। সত্যি যারা বলে তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশি যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে, এই তুই কোথা থেকে বেরোলি ভাই, ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের কুম্ভ রাশিদের অক্টোবর 2024-এ কি ঘটতে পারে। কি জ্বলছিস না? হ্যাঁ, চলছে। লং ডিস্টেন্স যারা অন এন্ড অফে আছে তাদের কি ঘটতে পারে? ও বাবা, থার্ড পার্টি, ও গড, ও গড। আচ্ছা, লং ডিস্টেন্স অন এন্ড অফ যারা আছে তাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। নিউ বিগিনিং, লাভ বিলিভ আবার বেরিয়েছে, সলিটিউড, কমিটেড রিলেশনশিপ, হিডেন, আর এদিকে রিল্যাক্স এন্ড লেট গো। আমি যেটা বুঝতে পারছি এখানে লং ডিস্টেন্সে যারা আছো না, বি কেয়ারফুল। এখানে কিন্তু তোমার পার্টনার হয়তো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে ঢোকাচ্ছে। এখানে সে থার্ড পার্টিতে থেকেও কিন্তু তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং চাইছে। অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছো, বিশ্বাস করতে পারছো না তুমি এই মানুষটার থেকে, সলিটিউডে একাকিত্বে আছো, তুমি ওই মানুষটার সঙ্গে কমিটেড নাও, বা কমিটমেন্ট না দিলে হয়তো তুমি কথা বলবে না, কিছু একটা হিডেন আছে, কিছু একটা কথা লোকাচ্ছে সে। সে আমাকে বলছে তুমি রিল্যাক্স থাকো, লেট গো করে রাখো। খুব একটা এই মানুষটাকে চান্স দেওয়াটা, বিয়ে করলে চান্স দেবে, আদারওয়াইজ তোমাকে যদি সাপোর্ট করে তাহলেই চান্স দেবে। যেটা আমাকে এখানে দেখাচ্ছে, তোমাকে যদি সাপোর্ট করে, তোমাকেই যদি চুজ করে, এখানে চয়েস আছে ওর, তোমাকেই যদি সাপোর্ট করে, তোমাকে যদি চুজ করে, তোমাকে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলেই তুমি একসেপ্ট করবে। আদারওয়াইজ এখানে যা যা দেখতে পাচ্ছি বিয়ন্ড ইলিউশন, ইলিউশন আছে একটা, কিন্তু ধোঁয়াশা আছে, কেননা সেকেন্ড হাউস তোমার রাহু আছে। তো দেখি এবার কি, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও থার্ড পার্টি সিচুয়েশন, নিউ বিগিনিং যারা অন এন্ড অফ আছেন, লং ডিস্টেন্সে আছে তাদের কি পরিস্থিতি, কুম্ভ রাশির লাভ লাইফে অন এন্ড অফ আর লং ডিস্টেন্সে কি পরিস্থিতি অক্টোবর 2024-এ। অক্টোবর 2024-এ লং ডিস্টেন্সে অন এন্ড অফে কি পরিস্থিতি থাকবে লাভ লাইফে। আচ্ছা, দেখি কি বেরিয়েছে। কি বললাম, থার্ড পার্টি টটেও কিন্তু সেম কার্ড বেরিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন আর ডেভিল সেম কার্ড। হুম, এ কি করবে, হঠাৎ করে নিউ বিগিনিং করতে চাইবে, হঠাৎ করে ম্যানিফেস্ট করছে তোমাকে তোমার সঙ্গে এগিয়ে আসতে, কিন্তু আলটিমেটলি ওর চয়েস আছে, আলটিমেটলি ওর কিন্তু ও অপশনস আছে। তো তোমাকে অফার তো দেবে, কিন্তু তোমাকে যদি ম্যারেজ অফার না দেয়, তোমাকে যদি সে একদম কনফিডেন্টলি তোমাকে অ্যাকচুয়ালি লিগালি যদি ম্যারেজ না করে, তাহলে কিন্তু এটা প্যাশনেট একটা নিউ বিগিনিং হতেই পারে, কিন্তু ম্যারেজ যদি না করেন তাহলে এটা আবার একটা কনফ্লিক্ট, আবার একটা অস্থিরতায় পৌঁছাতে পারে। ওকে, এটা রাশিগুলো আমি বলে দিই, খুব জোর রাশি হবে বৃশ্চিক রাশি, আর না হলে মকর রাশি বা মিথুন রাশি। ওকে, এই তিনটে রাশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা সেফ গার্ডে থাকার চেষ্টা করো। এবার দেখবো অন এন্ড অফ গেছে, এবার দেখবি কমিটেড রিলেশনশিপে। এবার যারা কুম্ভ রাশির কমিটেড রিলেশনশিপে আছো তাদের জীবনে কি ঘটতে পারে। কুম্ভ রাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে
এক ছাদের তলায় থাকে বা লিভ ইনে থাকে বা রোজকার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা বাঁধন আছে, রিলেশনशिपটা স্টেবল, মাঝে সাঝে অল্প অল্প খুনসুটি বা অল্প तू तू मैं हो जाती है, তো उनके लिए क्या है? দেখি কুম্ভ রাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে তাহলে অক্টোবর 2024 কিরকম যাবে। কুম্ভ রাশি, ওয়াও! কুম্ভ রাশি যারা অক্টোবর 2024-এ কমিটেড রিলেশনশিপে আছে তাদের আত্মগুলো তো কি করে হবে। ওকে, ডিভাইন টাইমিং। কুম্ভ রাশি যারা অক্টোবর 2024-এ কমিটেড রিলেশনশিপে আছো, কমিটেড রিলেশনশিপ, রিল্যাক্স লেট গো। কি রিল্যাক্স লেট গো? কিসের জন্য রিল্যাক্স লেট গোটা এলো? রিল্যাক্স থাকতে বলছে, যদি ছোটখাটো কিছু ঘটেও থাকে সেগুলোকে লেট গো করতে বলছে খুব সম্ভবত। ফ্রিডম অ্যান্ড আনকন্ডিশনাল লাভ। তো আচ্ছা, বলছি কি হয়েছে। কার্ডস গুলো শাফল করতে করতে না ব্যাকা হয়ে যায়। আমার আর ইচ্ছে নেই নতুন কার্ড কেনার, না পয়সা নেই ভাই। কেউ আমাকে সাপোর্ট তো করে না, আমার নিজের টাকাতে নিজে চলি। সুতরাং পুরোনো কার্ডস দিয়েই চলো, দেখি। আর এমনিতেও কার্ডস আর দিয়ে কি হবে, খুব একটা খারাপ না, জাস্ট কার্ভ হয়েছে। এনিওয়ে, বাইরেরা তো কত হেল্প করে, বাইরে যারা ইউটিউবার্স থাকে কত রকম ভাবে হেল্প করে। কি কি করে জানি, ওই যে মেম্বারশিপ নেয়, তারপরে আরো কি কি করে, মেম্বারশিপ নেয়, তারপরে আরো কি ব্যাজেস আছে, তারপরে ডোনেশন দেয়, অনেক রকম ভাবে হেল্প করে ইউটিউবার্সদের। এখানে সেরকম কোনো, এই জন্য ইউটিউবার যারা আছে না প্রচন্ড ফ্রাস্ট্রেটেড লাগে যে সেরকম হেল্প নেই এখানে। জাস্ট দেখবে আর মজার, লাইকটা শেয়ারটা বা কমেন্টটাও করতে তাদের হাত ব্যথা হয়ে যায়। এনিওয়ে, অনেকে থাকে হেল্প করে, সত্যি অনেকে থাকে হেল্প করে, অনেকে সেইটুকু উৎসাহ দিতেও তাদের কষ্ট হয়। আপনি করে যাবো যতদিন আমার মনে থাকবে, এটা আমার হবি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সারা জীবন ফাইটারের মতন ছিলাম, এখনো ফাইট করেও কি আছে। চলো, এখানে যেটা দেখতে পাচ্ছি, কমিটেড রিলেশনশিপে ট্রু লাভ আছে। যে তোমার কমিটেড পার্টনার সে কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। সময়ের উপরে ছেড়ে দাও, কিছু জিনিস তোমাকে সময়ের উপরে ছেড়ে দিতে বলছে, রিল্যাক্স থাকতে বলছে, লেট গো থাকতে বলছে, ফ্রিডম দাও, তোমার পার্টনারকে ফ্রিডম দাও, তাহলে তোমার পার্টনারের কাছ থেকে আনকন্ডিশনাল লাভ তুমি পাবে। আনকন্ডিশনাল লাভ মানে সেখানে কিন্তু কোনো শর্ত থাকে না। তো দেখি এখানে কি বলতে চাইছে। ওয়ার্ল্ড কার্ড, হতে পারে তোমরা কোথাও বাইরে বেড়াতে যেতে পারো, ওয়াও, টু অফ কাপস, কুইন অফ সোর্ডস, এখানে আর কি আছে, রিল্যাক্স এন্ড লেট গো কেন হচ্ছে, ওয়াও, এস অফ কাপস, রিল্যাক্স এন্ড লেট গো কেন হচ্ছে। এখানে ন্যায় হবে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাবে। এখানে লিব্রা, তুলা রাশি হতে পারে। হুম আর এখানে কি আছে, কুইন অফ কাপস, আর এখানে সিক্স অফ পেন্টিকেলস। ন্যায়, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে কি ন্যায় পাবে, বা কোনো রকম ভাবে তোমার তোমার প্রায়োরিটি, তোমার তোমার দাম সেই মানুষটার কাছে থাকবে, তোমার দিকে এগিয়ে আসবে, তোমাকে ভালোবাসবে। এখানে কুইন অফ সোর্স আর কিং অফ সোর্স দুটোই এসছে। এখানে পেজ অফ কাপস আর এস অফ সোর্স। তোমাদের মাঝখানে সান কার্ড, তোমাদের মাঝখানে ভালোবাসা আর সম্পর্কর মধ্যে একটা বাঁধন থাকবে, একটা ন্যায় সঙ্গতভাবে তোমার জন্য জাস্টিস করবে তোমার পার্টনার। ওকে, আর এখানে পেজ অফ ওয়ান্স আর হাই প্রিস্টেস। তোমার মানে তোমার যে পার্সোনালিটি আছে না, তার কিন্তু প্রেমে পড়ে রয়েছে তোমার পার্টনার। তোমার যে শান্ত স্নিগ্ধ যে
তোমার পার্সোনালিটিটা, সেটা তোমার পার্টনারের খুব পছন্দ, তার জন্য ভীষণ উৎসাহিত থাকে। হুম। তো দেখবো এবার যারা সেপারেশনে আছে। প্লিজ লাইক দিও, যাদের শেয়ার করতে ইচ্ছা হয়, যারা আর কি এইসব রিডিং দেখে তাদেরকেই শেয়ার করো। আর যদি মনে হয় কমেন্ট করবে, কমেন্ট করো। যা, আমার ক্যান্ডেল নিভে গেছে। ওকে, যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, কোনো রকম যোগাযোগ নেই, নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কুম্ভ রাশির যে পার্টনার নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, তাদের এনার্জি দাও। এই অক্টোবর 2024-এ যারা সেপারেশনে আছে কুম্ভ রাশির সঙ্গে, তারা কি করবে? নো কন্ট্যাক্টে আছে তারা কি করবে? ডিভাইন টাইমিং আবার বেরোলো। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, এক্সপ্রেস লাভ। ওয়াও, এতগুলো কার্ডের মধ্যে থেকে এক্সপ্রেস লাভ বেরিয়েছে, ট্রু লাভ, টুইন ফ্লেম ইজ নিয়ার, সেলফ লাভ, সোলমেট, ফিয়ার অফ কামিং টুগেদার। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আসতে একটু ভয় পাচ্ছে। কেমিস্ট্রি আছে, ট্রু লাভ আছে। নো কন্ট্যাক্টে যারা আছে, তারা, যারা নো কন্ট্যাক্টে পার্টনার, তারা কি চাইছে? কনফ্লিক্ট, আগে যে কনফ্লিক্টটা হয়েছে সেটা নিয়ে একটু ভয় পাচ্ছে, বা ভাবছে যে তুমি এগিয়ে আসলে যদি ঝগড়া করো। বললামটা কি? ফিয়ার অফ কামিং টুগেদার, লিভ ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে যে ও তোমার কাছে আসছে, সেটা নিয়ে তুমি ভাববে না, যে আগে কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে তুমি ভাববে, সেটাই ওর চিন্তা। তো টুইন ফ্লেম টেলিপ্যাথি, হয়তো মনে মনে বা একটা টেলিপ্যাথিক কানেকশন তুমি ফিল করো। বা ও ফিল করে। সেপারেটেড আছো। কি ঘটতে পারে এই অক্টোবর 2024-এ? ডিপ কন্টেম্পলেশন, প্রেগনেন্সি। দেখো, প্রেগনেন্সি নাও হলেও ডিপ কন্টেম্পলেশন যেটা দেখাচ্ছে, গভীরভাবে চিন্তা ভাবনা করছে। প্রেগনেন্সি মানে কি? এটা মানে ভিতরে ভিতরে কি ঘটতে আছে, মানে ভিতরে, দেখো প্রেগনেন্সি মানে কি? ভবিষ্যৎ, একটা ভবিষ্যতের মধ্যে কি ঘটতে পারে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। ওকে, এবার দেখি কি ঘটতে পারে অক্টোবর 2024-এ সেপারেশনে যারা আছে তাদের জীবনে। সেপারেশনে যারা আছে তাদের পার্টনার কি করতে পারে? সেপারেশনে আছে তো বুঝতে পারছি কি করতে পারে। আবার সেপারেশন কার্ডটা এলো, সোলমেট। আচ্ছা। ওকে, লাকি, তাই না? দেখি আর কি বেরোয়। লাস্ট শেফেল করছি, তারপরে আমি টট কাটবে এগুলো। মাই গুডনেস, এতগুলো কার্ডের মধ্যে থেকে ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো। এখানে এই ভিডিওর নিচে তোমরা ইয়ে লেখো, আহ, এই এনার্জিটা ক্লেম করো, মেজর চেঞ্জেস, ম্যানিফেস্টেশন। ওয়াও, চান্স আছে কিন্তু তোমার পার্টনার ফিরে এসে তোমার সঙ্গে ইউনিয়ন করতে পারে। সেকেন্ড চান্স আছে, মেজর চেঞ্জ আছে, ম্যানিফেস্ট করো। এখানে পুরো কার্ড এসেই গেছে ম্যানিফেস্টেশনে। হুম। তো দেখি এবার তোমাদের কি আসছে। দেখো, কার্ড আমি শাফেল করতে পারিনি, আগেই বেরিয়ে এসছে। টাওয়ার কার্ড, টু অফ সোর্ডস। দ্বন্দ্ব রেখো না, মানসিক দ্বন্দ্ব রেখো না, বা কোনো রকম যদি স্টেপ নেওয়ার চেষ্টাও করো সেখানে দ্বন্দ্ব রেখো না। মানসিক দ্বন্দ্ব থাকলে কিন্তু এই এনার্জি সাকসেসফুল হবে না। এঞ্জেলস প্লিজ, সেপারেশনে যারা আছো, নো কন্ট্যাক্টে যারা আছে, তাদের জীবনে অক্টোবর 2024 কি করতে পারে দেখি। স্টার কার্ড নিজেই বেরিয়েছে। স্টার কার্ড, টেম্পারেন্স, এইট অফ সোর্স, সোজা সাতটা দেখলো। তোমার ইচ্ছে পূরণ হবে, রিকনসিলিয়েশন হবে, কিন্তু ওভার থিঙ্কিং করো না, দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তাই কিন্তু সবচেয়ে বড় ব্রেকআপের কারণ।
ওভার থিঙ্কিং, দুশ্চিন্তায় কিন্তু আবার সেই ওভার থিঙ্কিং আর স্যাডনেসে পরিণত হবে। আমি এই কার্ড উঠিয়েই দেবো, দেখাবোই না তোমাদের, তাহলে সেইগুলোই ম্যানিফেস্ট করবে। এঞ্জেলস কি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে? দেখো, বৃশ্চিক রাশি যদি হয়ে থাকে না, সে তোমাকে ছেড়ে চলে গেছিল। 8 অফ কাপস, ডেথ কার্ড, কিং অফ কাপস, সে কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। টাওয়ার কার্ড আমি দেখাবো না এখানে। আর কি হতে পারে এঞ্জেলস প্লিজ এখানে? সেকেন্ড চান্স আছে, ইউনিয়ন আছে, এই কার্ডস গুলো কেন এসছে এঞ্জেলস প্লিজ? বাহ, দেখো আমি কিন্তু ম্যানিফেস্ট করার চেষ্টা করছি তোমাদের জন্য এখানে। ওয়ার্ল্ড কার্ড আর 3 অফ কাপস, এটা কিন্তু একটা সাইকেল, নতুন সাইকেল তোমার জীবনে আসতে পারে। 3 অফ কাপস এর এইস অফ সোর্স, পেজ অফ কাপস, কিং অফ ওয়ান্স, আর হুইল অফ ফরচুন, 9 অফ কাপস। এখানে যা দেখতে পাচ্ছি, অনেকদিন অপেক্ষা করেছো তোমার পার্টনারের জন্য, তোমার পার্টনারও কিন্তু অনেকদিন অপেক্ষা করেছে। এখানে কিন্তু একটা এইস অফ সোর্সকে ক্ল্যারিফাই করো তো প্লিজ আমাকে। কথা বলতে বলতে হয়তো আসবে। এইসব সোর্সকে ক্ল্যারিফাই করো, পেজ অফ কাপসকে ক্ল্যারিফাই করো। হুম, সেপারেশনে আছো তো, সেটা বুঝতেই পারছি সেপারেশনের কথা কি বলছে। এই মাসে কি ওরা, যারা সেপারেটেড আছে, তারা অ্যাকশন নেবে? অপেক্ষা করছে। হুম, আচ্ছা, একটা ডিসিশন নিয়ে এগিয়ে আসার কথা। দেখি আরেকবার। এঞ্জেলস এখানে এইস অফ সোর্স, পেজ অফ কাপস, কিং অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুনটাকে ক্ল্যারিফাই করো। হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করো। হুইল অফ ফরচুনে কি আছে? ও মাই গড, মকর রাশি। হে, কেন এখানে ডেভিল কার্ড কেন? ডেভিল কার্ডটা কেন এলো? 9 অফ পেন্টিকেলস হতে পারে, যেটা মকর রাশির কার্ড। 9 অফ পেন্টিকেলস দিয়ে তো তাই বোঝাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, হুম, আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সোজা সাপটা বলেই দিচ্ছি, এটা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন থাকতেও পারে তোমার, বা তোমাকে হয়তো একটা অপশন রেখে তোমাকে হয়তো সে তোমার দিকে এগোতে পারে। তো বি কেয়ারফুল, এখানে স্লো যেতে বলছে। আর অ্যাকশন দেখে ওরা, তোমার পার্টনার কতটা অ্যাকশন দিচ্ছে তোমার সঙ্গে একটা কমিটেড রিলেশনশিপ পেয়ে যাওয়ার জন্যে, একটা দীর্ঘকালীন সম্পর্কে বা একটা স্থায়ী সম্পর্কের মধ্যে যেতে যদি ওরা এফোর্ট দেয়, তাহলেই তোমাকে বলছে এগিয়ে যেতে। এখানে একটু নেগেটিভিটি আছে, কনফ্লিক্ট একটা থাকবে, কিন্তু তোমার পার্টনারকে আগে স্টেপ নিতে দেবে, তারপরে তুমি স্টেপ নেবে। ওকে, এখানে তাই বোঝানোর চেষ্টা করছে। হুম, তোমার একটু দ্বন্দ্ব থাকবে এই মাসে। হুম, টাওয়ার কার্ড, এস অফ পেন্টিকেলস, হ্যারোফ্যান্ট। তো এই হচ্ছে কি রিডিং। আচ্ছা, তোমার পার্টনার কি বলতে চায় দেখি এঞ্জেলস প্লিজ আমাকে। যারা সেপারেটেড আছে, যাদের আর কি আহ, যোগাযোগ নেই, তারা কি বলতে চায় কুম্ভ রাশির পার্টনার যাদের যোগাযোগ নেই? ইউ ডিজার্ভ বেটার দেন এনিথিং আই ক্যান অফার। ও জানে যে ও কি অফার দিতে পারবে, সেই জন্য কিন্তু ও সেইভাবে এগোতে পারছে না। ও জানে তুমি কি চাও। আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ। খুব আমার খুব খারাপ লাগছে যে আমি তোমার কাছ থেকে সরে গেছি। আই ওয়ান্ট টু টক টু ইউ বাট আই এম জাস্ট কেয়ার। কি বললাম এখানে? কথা বলতে, এই যে ফিয়ার অফ কামিং টুগেদার, ফিয়ার অফ কামিং টুগেদার, অ্যান্ড আই ওয়ান্ট টু টক টু ইউ বাট আই এম স্কেয়ার্ড। ইউ ইন্সপায়ার মি, তুমি আমাকে ইন্সপায়ার করো, তুমি আমাকে এগিয়ে যেতে উৎসাহ দাও। ওকে, আর কি বলতে চাই দেখি। আর কি বলতে চাই তোমার পার্টনার, কি কোনো স্টেপ নেবে যারা নো কন্ট্যাক্টে আছে? আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি। তুমি কিছু শিক্ষা দিয়েছো ওকে জীবনে, তার জন্য
মানে অ্যাপ্রিসিয়েট করছে, ধন্যবাদ দিচ্ছে। আই নো আই এম দ্য ওয়ান টু ব্লেম ইউ, আমি তোমাকে দোষারোপ করেছিলাম। ইউর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন, তোমার ওর জীবনে আশাটা ওর জীবনটাকে একটা চেঞ্জের মধ্যে এনে দিয়েছে। নাথিং এলস ম্যাটার বাট ইউ, তুমি ম্যাটার করো, তোমাকে ও একটা দাম দেয়। আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাইফ, লুকাতে চায় না, এই সম্পর্কটাকে লুকাতে চায় না, এই ভালোবাসা ফিল করতে, জাস্ট সে সামথিং, ওয়েট করছে তোমার জন্য, তুমি কিছু বলো। হুম আই এম সো এম্বারেসড ওভার মাই অ্যাকশনস, কিছু করেছে সেটা হচ্ছে স্বাভাবিক, ওর অ্যাকশনস জন্য একটু লজ্জা পাচ্ছে। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি, ও জানে যে তুমি ওর জন্যে, ওকে। আর আই নেভার ফরগেট অ্যাবাউট ইউ, কোনোদিনও ভুলতে পারবে না, যদিও না আসে না তোমাকে কোনোদিন ভুলতে পারবে না। দেখি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, কুম্ভ রাশির জন্য অক্টোবর মাসের জন্য কি গাইডেন্স আছে অক্টোবর মাসের জন্য। হ্যাঁ রে, জ্বলছিস তো, জ্বলছে, এটাকে গলাতে হবে, গলিয়ে আবার একটা করতে হবে, অনেকটা ক্যান্ডেল বাকি হয়েছে। কুম্ভ রাশির গাইডেন্স কি আছে অক্টোবর 2024-এর জন্য। রিলিজ, যদি তোমার মনে হয় যে সেই পরিস্থিতি আছে, যে পরিস্থিতি নেই যে তুমি এই সম্পর্কটাকে বয়ে বেড়াতে পারবে, তাহলে রিলিজ করে দাও। হুম গ্রোথ ইজ এসেনশিয়াল, তোমার নিজের আর্থিক উন্নতি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, সেটা কিন্তু প্রচন্ড দরকারি। হুম প্ল্যান অ্যাহেড, প্ল্যান করে এগোও, যে কোনো কাজে একটা প্ল্যানিং করো, দুটো তিনটে প্ল্যান করো, একটা প্ল্যান যদি ঠিকঠাক না এক্সিকিউট হয় তাহলে অন্য প্ল্যানে যাও। ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড এনার্জি, তুমি নিজেকে একটা ভালো এনার্জিতে রাখো, তাহলে কিন্তু তোমার আশপাশের লোকেরা একটা ভালো এনার্জির লোকগুলোই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, নাহলে কিন্তু তুমি যেই এনার্জিটা তুমি বাইরে প্রজেক্ট করবে সেটাই, সেই ধরনের মানুষই তোমার কাছে আসবে। ডিসকভার ইয়োর ওন পাথ, তুমি কোন দিকে যেতে চাও সেটা তোমাকে নিজেকে ডিসকভার করতে বলছে, নিজেকেই ঠিক করতে বলছে। তুমি কি চাও, শোকাহত হয়ে আহ, আবেগ বিবেকেই থাকবে, না এগিয়ে গিয়ে নিজের কাজের জন্য নিজের স্টেপ নেবে, নিজের উন্নতির জন্য নিজের স্টেপ নেবে, সেটা তোমাকেই ডিসকভার করতে বলছে। ওকে, এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, কিছু কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও, কিছু কথা যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিয়ে নিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, সবাই ভালো থেকো। আর পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা জানালাম, শুভ পুজো, শুভ আহ দুর্গাপুজো। ওকে, বাই বাই।